আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর ডুপ্লেক্স একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটি এবং আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি চাঁপাইনবাবগঞ্জে আমিনুল হক ভাইয়ের জন্য। তো উনি হচ্ছে যে জাপান প্রবাসী। তো দেখতে পাচ্ছেন যে ওনার বাড়ির ডিজাইনটা আমাদের সাথে যোগাযোগ করার পরে উনি আমাদেরকে দিয়ে করিয়েছে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে এবং ওনার মনের মতোভাবে আমরা ডিজাইনটি করেছি। তো যদি আমরা সম্পূর্ণ বাড়ির উপরের থেকে দেখাই, এটা হচ্ছে টপ ভিউটা। তো বাড়ির টপ ভিউটা যদি আপনারা দেখেন তাহলে এরকম দেখতে পারবেন। তো আমরা ছাদের উপরে তেমন কিছু দেইনি, খুব সিম্পলভাবে করে দিয়েছি নর্মালি। এবং বাড়ির ডিজাইনটা খুব সুন্দর করে আমরা করার চেষ্টা করেছি এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছেন যে এরকম দেখা যাবে। এবং বাড়ির সামনে দুটি গোল পিলার দেওয়ার পরে একটি পোস্টার ডিজাইন দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে খুবই নর্মালভাবে ডিজাইনটি করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি জানি না কার কাছে কীরকম লাগছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির ড্রয়িং সাইড থেকে যদি আপনারা দেখেন, এই অ্যাঙ্গেল থেকে দেখলে বাইরে দেখতে এরকম লাগবে। তো বাড়ির কাজটি এখনও ধরা হয়নি, ইনশাল্লাহ কাজটি যদি শুরু হয় আমরা আপনাদেরকে আরও একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন যে এখানে লাইট দেওয়া হয়েছে পোস্টের উপরে, যাতে দেখতে খুব সুন্দর লাগে, এবং একটি গ্রিল দেওয়া হয়েছে। সম্পূর্ণ ডিজাইনটাই আসলে আমাদের আমিনুল ভাই পছন্দ করে ওনার মনের মতো করে উনি আমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছে। তো এখানে সামনে দেখতে পাচ্ছেন যে যদি আপনার ফ্রন্ট সাইড থেকে সাইড থেকে অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখা যাবে যে বাড়ির এই পাশে আমরা প্রত্যেকটি জানালার উপরে খুব সুন্দর করে একটি ডিজাইন করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি টাইলস করা মোজাইক লাগানো হয়েছে, এবং সামনে ব্যালকনির উপরে আমরা রুফ সিস্টেম করে দিয়েছি, এবং বাইক রাখার জন্য এখানে একটি আলাদা রাস্তা করে দিয়েছি, যেটা আসলে আমিনুল ভাই পছন্দ করে দিয়েছে। তারপর আমরা এই পাশে নতুন একটি লুক দিয়েছি। তো ওভারঅলভাবে আমরা চেষ্টা করেছি আমিনুল ভাইয়ের পছন্দ মতো বাড়ির ডিজাইনটি আমরা করতে পেরেছি। তো আমাদের বাড়ির টপ থেকে দেখতে এরকম লাগবে, দেখতে পাচ্ছেন যে খুব জীবন্ত একটি বাড়ির মতো। তো আমরা আমাদের কাজের ফিনিশিং এবং আমাদের ড্রয়িং ডিজাইনের ফিনিশিংগুলো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওতে থাকেন তাহলে দেখতে পারবেন। আমরা চেষ্টা করি সবসময় সময় নিয়ে এবং ক্লায়েন্টের চাহিদা অনুসারে ডিজাইনগুলো করে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন উপর থেকে দেখতে আমাদের রূপের সিঁড়িটা দেখতে এরকম দেখা যাবে, এবং আপনারা পোস্টের উপরে দেখতে পাচ্ছেন যেটা লাল কালারের মোজাইক বা টাইলস ব্যবহার করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আসলে আমরা যদি আপনি বাড়িটির খরচের হিসাবটা দেখেন অথবা যদি ফ্লোর প্ল্যানটা দেখেন তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন যে নিচতলায় আমরা কি ব্যবহার করেছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্লোর প্ল্যান। দেখতে পাচ্ছেন প্ল্যান অফ ডুপ্লেক্স বিল্ডিং, এবং চাঁপাইনবাবগঞ্জে ডিজাইনটি করে দিয়েছি আমিনুল হক ভাইয়ের জন্য, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এই বাড়িটার ইন টোটাল স্কোয়ার ফিট সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে যে 1560 স্কোয়ার ফিটের একটি বাড়ি দেখতে পাচ্ছেন, 1560 স্কোয়ার ফিট। এবং এটা হচ্ছে বাড়িটার ফ্লোর প্ল্যান। এটার প্রস্থ রাখা হচ্ছে 40 ফিট 8 ইঞ্চি, এবং দৈর্ঘ্য রাখা হয়েছে 37 ফিট 7 ইঞ্চি। এটা হচ্ছে টোটাল একটি স্কোয়ার ফিট, এবং একটি পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা, পোস্ট দিয়ে প্রবেশ করলেই এন্ট্রি, এবং যেখানে আপনারা একটি গোল সিঁড়ি দেখতে পাচ্ছেন, এবং এটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস রাখা হয়েছে। এপাশে একটি মাস্টার বেড টয়লেট, এবং এপাশে পেয়ার রুমটি রাখা হয়েছে, এবং কিচেনের পাশে একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে ওপাশে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ড্রয়িং রুমটা আমরা আলাদা করে দিয়েছি ভাইয়ের কথা অনুসারে। তো আমরা সব কিছুই আসলে আমাদের ক্লায়েন্টের মনের মতো করে দেওয়ার চেষ্টা করি। এখানে একটা আউট প্রবেশপথ রাখা হয়েছে, যেটি আসলে আমাদের ভাই বলেছিল বাড়ির কিচেনের পাশে একটা আউট প্রবেশপথ রাখার জন্য। তো এটা হচ্ছে দোতলার প্ল্যানটা, আপনারা দেখতে পাচ্ছেন সেম পোস্ট রাখা হয়েছে, এবং 4টি বেডরুম রাখা হয়েছে 4 কর্নারে। তো সামনে 2টি অ্যাটাচড, এবং এপাশে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রয়িং রুম রাখা হয়েছে, এবং একটি কিচেন রুম রাখা হয়েছে, এবং স্টোর রুমও আমরা দিয়েছি। সব কিছু মিলে একটা বাড়ি করতে যা যা দরকার হয় আমাদের ডিজাইনগুলোর মধ্যে আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করি। তারপরে ভিউয়ার্স, আপনারা সারা জীবনের সঞ্চয় যদি এটি বাড়ি করেন, অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটা করিয়ে নেবেন, তাতে করে আপনাদের অনেক উপকার হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ফাইলে আমরা একটা বাড়ি করতে যা যা দরকার হয় আমরা সব কিছু এখানে পাই টু পাই করে উল্লেখ করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন মালামালের হিসাব। এখানে আমাদের রড যদি দেখতে পান, নিচতলায় আমাদের রড লাগবে টোটাল 7.5 টন। তো 7.5 টন রড হলেই আমরা নিচতলাটা কমপ্লিট করতে পারবো। তো এখানে কোন জায়গায় কতটুকু রড লাগবে সেটাও আমরা এখানে দিয়ে দিয়েছি, এবং সিলেকশন কতটুকু লাগবে, বালি কতটুকু লাগবে। তো এখানে আমাদের 16 মিলি রড লাগবে 2690 কেজি। তারপরে ভিউয়ার্স, এটা দেখেন, এটা হচ্ছে দোতলার জন্য। তো দোতলা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের রড লাগবে হচ্ছে ইন টোটালি 4 টন, 4.5 টনের মতো লাগবে। তো এখানে কত মিলি রড ব্যবহার করবো সেটাও আমরা দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বাড়িটি। তো আসলে আপনারা যদি এরকম একটি বাড়ি বর্তমান সময়ে করেন তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে 55 থেকে 60 লক্ষ টাকা। তো ভাইয়ের বাজেট ছিল 50 থেকে 55 লক্ষ টাকা। তো আমরা চেষ্টা করব এই টাকার মধ্যে বাড়িটি পুরোপুরি কমপ্লিট করার জন্য। যদিও আমরা ড্রয়িং ডিজাইনটা করে দিয়েছি, তো ড্রয়িং ডিজাইনে বর্তমান সময়ে যে হিসাব সেটা আমরা করে
তারপরে আমরা ওনাদেরকে বাড়িটার ডিজাইনটা উপহার দিয়েছি ইনশাল্লাহ। তো আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।